আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে দাজ নিয়ে আলোচনা করছি। তো দাজ এই যে ওয়ার্ড, এটা অর্থ হচ্ছে আপনার দুটা। তো একটা হচ্ছে আপনার এই জন্য, আর একটা অর্থ হচ্ছে এটা আপনার এইভাবে। তো কীভাবে মিক্স সেন্টেন্স বানাবেন, চলেন কয়েকটা উদাহরণ দিয়ে দিই। সাপোজ ধরুন যে আমি খুবই ক্লান্ত, আই এম এক্সজস্টেড। তো দাজ এই জন্য আই নিড টু টেক এ বাথ, আমার গোসল করা প্রয়োজন, অথবা আই নিড টু হ্যাভ এ বাথ। হ্যাঁ, মানে টু টেকও দিতে পারেন, হ্যাভও দিতে পারেন। দুটো শব্দের অর্থ গোসল তো করা হয় না, নেওয়া হয়। তো আমার কি গোসল করা প্রয়োজন, এও বলতে পারেন। অথবা বলতে পারেন যে ইট ইজ রেইনিং, তো ইট ওয়াজ রেইনিং বলতে পারেন, যে বৃষ্টি হচ্ছিল। সো দাস এই জন্য আই টুক অ্যান আমব্রেলা, আমি একটি ছাতা নিয়েছিলাম ফর গোয়িং আউটসাইড, বাইরে যাওয়ার জন্য। এরকম করে বলতে পারেন। তাও বলতে পারেন যে হি ডিডেন্ট ওয়ার্ক প্রপারলি, মানে সে খুব প্রপারলিভাবে কাজ করেনি। তো দাস এই জন্য হি ওয়াজ ফায়ার্ড, তাকে বহিষ্কার করা হয়েছিল। এভাবে করতে পারেন। আর বলতে পারেন দাস এই জন্য আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। অথবা বলতে পারেন যে ওয়ান অফ মাই ভিউয়ার্স, আমার এক ভিউয়ার্স, আমার অনেকজন ভিউয়ার্স থেকে একজন ভিউয়ার্স, এই জন্য বলেছি ওয়ান অফ মাই ভিউয়ার্স। এটা আমার স্ট্রাকচার আছে, প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। তো ওয়ান অফ মাই ভিউয়ার্স, আমার একজন ভিউয়ার্স, মেড এ কমেন্ট, একটি কমেন্ট করেছিল টু মেক এ ভিডিও বানাতে অ্যাবাউট দাস সম্পর্কে। সো তাই দাস, সো এই জন্য আই এম মেকিং এ ভিডিও অ্যাবাউট দাস, তো এই জন্য আমি কি দাস সম্পর্কে একটা ভিডিও বানাচ্ছি। এরকম করে বলতে পারেন যে এই জন্য দাস আই হ্যাড টু ডু দিস ওয়ার্ক, এই কাজটা আমার করতে হয়েছিল, এই জন্য আমার সেখানে যেতে হয়েছিল। আই হ্যাড টু গো দেয়ার, এবার বলতে পারেন আই হ্যাড টু গো দেয়ার, আমার সেখানে যেতে হয়েছিল। অথবা আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। এরকম করে বলতে পারেন। তারপর বলতে পারেন যে এই জন্য আমি ছাদে এসেছিলাম। সো দাস আই হ্যাভ কাম দিস রুফ, এই জন্য আমি কাজটা করেছিলাম। দাস আই ডিড দ্যাট ওয়ার্ক, ওই কাজটা করেছিলাম। তো দাস শব্দের অর্থ এই জন্য। হ্যাঁ, এটা দিয়ে আপনি বিভিন্ন মিক্স সেন্টেন্স বানাতে পারেন। তো চলুন এবার দাসের যে সেকেন্ড অর্থ, এটা হচ্ছে আপনার এইভাবে। এখানে আপনি দাস ব্যবহার না করে আপনি দ্যাট ইজ হাউ, এটাও ব্যবহার করতে পারবেন। দ্যাট ইজ হাউ, এটা শব্দের অর্থ এইভাবে। তো চলুন আপনার কয়েকটা মিক্স সেন্টেন্স বানিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। প্রথম হচ্ছে যে এইভাবেই আমরা নিউজ পেপার পড়ি। দাস উই রিড নিউজ পেপার, এইভাবেই আমরা কাজটি করেছিলাম। দাস উই ডিড দিস ওয়ার্ক, এই কাজটা এইভাবে আমরা করেছিলাম। অথবা বলতে পারেন যে দাস এইভাবে দিস ম্যাটার ওয়াজ সলভ, এইভাবে এই ম্যাটারটা, সমস্যাটা কী করা হয়েছিল, সমাধান করা হয়েছিল। এরকম করে করতে পারেন। অথবা বলতে পারেন যে দাস আই ওয়াজ মেক মি আন্ডারস্ট্যান্ড, আই ওয়াজ মেক মি আন্ডারস্ট্যান্ড অথবা গ্যাট, এটা হচ্ছে পজিটিভ ভার্বের ব্যবহার। আবার এটা হচ্ছে আবার পেসিভ ফর্ম। তো এইভাবে আমাকে বোঝানো হয়েছিল, এরকম করে বলতে পারেন যে দাস আই ওয়াজ মেড মি আন্ডারস্ট্যান্ড, এভাবে আমাকে বোঝানো হয়েছিল। এভাবে আমি খাবার খাই। তো দাস আই ইট দিস ফুড, এভাবে আমি সেখানে গিয়েছিলাম। দাস আই ওয়েন্ট দেয়ার, এভাবে আমার কাজটি করতে হয়েছিল। দাস আই হ্যাড টু ডু দিস ওয়ার্ক, এভাবে দিয়ে আপনি যে কোনো জাস্ট সেন্টেন্স মেক করতে পারেন। ঠিক আছে, আপনার যেভাবে ভালো লাগে এভাবে। তো আজকের জন্য এই পর্যন্তই। টিল দেন টেক কেয়ার, কিপ প্র্যাকটিসিং, হ্যাভ ফান, এন্ড আসসালামু আলাইকুম।